গত 24/4/2025 তারিখের বিজ্ঞ আদালতের 3 নং আদেশ মূলে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ওনার সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধ করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে, তারপরে ব্যবহার্য সামগ্রী বা পোশাক পরিচ্ছদ। দুর্নীতির মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের 9তলা ভবন নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। সোমবার পূর্বাচল জলছিঁড়িতে অভিযান চালিয়ে তারা খুঁজে পায় বিপুল পরিমাণ আর্থিক অসঙ্গতির তথ্য। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে জব্দ করা 18 কোটি টাকার দুটি ফ্ল্যাটে মিলেছে দুর্নীতির নানা আলামত সহ 260 ধরনের সামগ্রী। 40 কোটি টাকার অবৈধ সম্পদ ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2025 সালে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির আবেদনে তাদের সম্পদ যাতে বিক্রি করতে না পারে সেজন্য আদালত জব্দের আদেশ দেন। জব্দের তালিকায় থাকা পূর্বাচল জলছিঁড়িতে 9তলা ভবন নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে কাজ শুরু করে দুদক, যেখানে আসবাবপত্র সহ আর্থিক লেনদেনের বিপুল পরিমাণ তথ্য মেলে। গত 24/4/2025 তারিখের বিজ্ঞ আদালতের 3 নং আদেশ মূলে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ওনার সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধ করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে, তারপরে ব্যবহার্য সামগ্রী বা পোশাক পরিচ্ছদ বিপুল পরিমাণ পাওয়া গেছে। এছাড়া কিছু আর্থিক অসঙ্গতির দালিলিক তথ্য প্রমাণ পেয়েছে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে 18 কোটি টাকার দুটি ফ্ল্যাট 2 দিন অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, যেখানে দুর্নীতির নানা আলামত সহ 260 ধরনের সামগ্রী মিলেছে। বিজ্ঞ আদালতের আদেশে আমাদের দুদকের পরিচালক সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যে দুটি অবরুদ্ধ ফ্ল্যাট ছিল তার রিসিভার নিয়োগ করা হয়েছিল। রক্ষণাবেক্ষণের জন্য যাকে রিসিভার নিয়োগ করা হয়েছে তিনি আদালতের আদেশক্রমে এগুলোর ব্যবস্থাপনা করবেন। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে 9 দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। দুটি অবরুদ্ধ ফ্ল্যাটের বিষয়ে মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।